আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাইফ আপনাদের সবাইকে স্বাগতম মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের 9 নম্বর পর্বে। তো এই পর্বে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কিভাবে টেক্সটের স্টাইল পরিবর্তন করতে হয়। তো প্রথমে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করব। তো প্রবেশ করার পর এখানে কিছু লেখা পেস্ট করে দিলাম। তো এখন আমরা উপরে যে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইল, তো আমরা একে একে সবগুলোকে স্টাইল দেব, সবগুলোকে আমরা চেক করব কোনটা কিরকম স্টাইল। তো ডিফল্টভাবে নর্মালে দেওয়া থাকে। তো আমরা এখন প্রথমেই যে দেখতে পাচ্ছেন নো স্পেসিং, তো এটার কি কাজ আমরা দেখব, এটা কিরকম স্টাইল দিতে পারে সেটা আমরা দেখব। তো আপনার টেক্সটকে কতটুকু স্টাইল দিবেন ততটুকুকে আপনি মার্ক করবেন। আপনি চাইলে সবগুলোকে মার্ক করতে পারেন। তো আমি এই অল্পটুকুকে মার্ক করলাম, এতটুকুকে আমি স্টাইল দেব। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন নো স্পেসিং। নো স্পেসিংয়ে যখন মাউস বারটি রাখছি তখন দেখতে পাচ্ছেন নিচেই কিন্তু প্রিভিউ দেখাচ্ছে যে নো স্পেসিংয়ের স্টাইলটি কেমন হবে। তো আমরা নো স্পেসিংয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে মাঝখানে যে আমরা স্পেসটি দেখেছিলাম এই স্পেসটি কিন্তু নেই, আর আমরা পরের যে লাইনটি দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু স্পেস আছে। তো এটাই হচ্ছে নো স্পেসিংয়ের কাজ। তো আপনি চাইলে এভাবে সবগুলো লেখাকেও নো স্পেসিং করতে পারেন। তো এরপর এর সাইডে দেখতে পাচ্ছেন হেডিং। তো আমরা যতটুকু হেডিং দেব ততটুকু আমরা সিলেক্ট করব। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন হেডিং, এখানে ক্লিক করব। তারপর এখানে আছে 2, তারপর এভাবে 3 আসবে। তো আপনি যখন 2তে ক্লিক করবেন তখন এভাবে 3 আসবে, আপনি যখন 3তে ক্লিক করবেন তখন 4 আসবে, এভাবে আসতেই থাকবে। আর প্রথম হেডিংটি বড় থাকবে, তারপর আস্তে আস্তে হেডিংগুলো ছোট হবে। এটা আমরা যারা HTML ব্যবহার করি তার হেডিং সম্পর্কে জানি। তো এরপর আমরা টাইটেল দেখব। তো এরপর টাইটেল অপশনটি দেখার জন্য টেক্সটকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি যখন টাইটেলে মাউস বার রাখবেন এবং ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে লেখাগুলো বড় হয়ে গেছে টাইটেলের মতো। তারপর এই ডান সাইডেই দেখতে পাচ্ছেন সাবটাইটেল, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন সাবটাইটেল আকারে হয়ে যাবে। তারপর এখানে আরও অপশন আছে সাবটাইটেল, তারপর এখানে আরও অপশন আছে অনেক সুন্দর সুন্দর। তারপর এখানেই দেখতে পাচ্ছেন ইন্টেন্স, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন লেখাগুলো কিন্তু কিছুটা ইটালিক হয়ে গেছে এবং কিছু ব্লু কালার হয়ে গিয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রং, আপনি যখন স্ট্রং এ ক্লিক করবেন তখন লেখাগুলোকে বোল্ড করে দিবে। তারপর এখানে এর ডান সাইডে দেখতে পাচ্ছেন কট, এখানে আপনি ক্লিক করলে নিচে যে প্রিভিউটি দেখতে পাচ্ছেন ঠিক এরকম আসবে। তো এরপর এখানে আরও আছে ইন্টেন্স কোড, এখানে যখন ক্লিক করবেন তখন দেখতে পাচ্ছেন উপরে একটি আন্ডারলাইন এবং নিচে একটি আন্ডারলাইন, তার মধ্যে কিছু টেক্সট। তো এরপর এখানে আরও দেখতে পাচ্ছেন সাবটেল রেফারেন্স, এখানে যখন ক্লিক করবেন এই স্টাইলটি অ্যাপ্লাই হবে। তো এরপর এখানে আরও অনেক ধরনের টেক্সট স্টাইল আছে, আপনি চাইলে দিতে পারেন। তো এর নিচেই দেখতে পাচ্ছেন ডান সাইডে গেলে দেখতে পাবেন রো অন অফ টু, এখানে যখন ক্লিক করবেন তখন এখানে আরেকটি স্টাইল পাবেন লিস্ট প্যারাগ্রাফ। তো এখন আরেকটি বিষয় হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি নিজে কিছু টেক্সটকে স্টাইল করবেন এবং পরবর্তীতে আপনার লেখাগুলোকে আপনি যে স্টাইলটি অ্যাপ্লাই করেছিলেন, আপনি যে স্টাইলটি বানিয়েছিলেন সেই স্টাইলটি আপনি অন্য লেখার উপরে কিভাবে অ্যাপ্লাই করবেন। তো সেটা করার জন্য আপনি যে কোনো একটি লাইনকে ধরুন আপনি এভাবে স্টাইল দিলেন, প্রথম বোল্ড করলেন, ইটালিক করলেন বা এখানে আন্ডারলাইন দিলেন। আমি আপনাদের কেমনি দেখাচ্ছি, আপনার পছন্দ মতো আপনি এটা করে নেবেন। তো আমরা এখানে চাইলে লেখাটিকে আমরা কালার করে দিই, এখানে এক্সাম্পল যেমন অরেঞ্জ। তো এখানে আপনি টেক্সটের মধ্যে যেই স্টাইল করেন না কেন, এখানে আরেকটি বিষয় ফন্টও চেঞ্জ করে দিচ্ছি আপনার দেখার সুবিধার্থে। তো এক্সাম্পল এখানে আমেরিকান ক্যাপ্টেন ফন্টটি দিলাম, দেওয়ার পর আমরা টেক্সটটিকে বড় করে দিলাম। তো এরপর এখন এই টেক্সটকে মার্ক করবেন, মার্ক করার পর এখানে আপনি নিচে ক্লিক করবেন, ডাউন অ্যারো একটি বাটন আছে, এখানে গিয়ে আপনি ক্রিয়েট স্টাইলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখাবেন নেম, আপনি এটা কী নামে সেভ করতে চান, পরবর্তীতে আপনি এটা অ্যাপ্লাই করবেন আপনার পছন্দ মতো টেক্সটে। তো এখানে আমি এক্সাম্পল মাই স্টাইল লিখে দিচ্ছি। মাই স্টাইল লেখার পর এখানে ওকে দেখতে পাচ্ছেন, ওকে ক্লিক করলে এটা স্টাইল অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর এখানে ডাউন সাইডে দেখতে পাচ্ছেন মডিফাই, আপনি চাইলে এই লেখাকে আরও মডিফাই করতে পারবেন। এখানে আপনি চাইলে ফন্ট চেঞ্জ করতে পারেন, আপনার যদি প্রথমে কোনো ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে আপনি এটাকে সঠিক করতে পারেন। তো তারপর এখানে আরও কালার দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের অপশন আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। তো তারপর আমরা এটাকে ওকে করব। ওকে করলেই দেখতে পাচ্ছেন টেক্সটটি কিন্তু সেভ হয়ে গিয়েছে। আমরা এটাকে উপরে ক্লিক করব, উপরে ক্লিক করলেই প্রথমেই দেখতে পাবো মাই স্টাইল, যেটা আমি স্টাইলকে সেভ করেছিলাম। এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন বা যে কোনো নাম দিতে পারেন আপনার ইচ্ছে মতো এটাকে পরবর্তীতে চেনার জন্য। তো আমরা এই স্টাইলটি কিন্তু এখন বানালাম। তো আমরা চাইলে এই সবগুলো টেক্সটটিকে এই স্টাইল দিতে পারবো, যেটা আমরা এই যে এখানে দেখেছিলাম উপরে অনেকগুলো টেক্সটের স্টাইল আছে, ঠিক এরকমভাবে আমরা যে স্টাইলটি বানিয়েছি অন্য টেক্সটগুলোতে আমরা এই স্টাইলটি দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা টেক্সটটিকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে যদি আমরা মাই স্টাইলে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেই টেক্সটের স্টাইলটি বানিয়েছিলাম সেটা কিন্তু অন্য টেক্সটগুলোকে অ্যাপ্লাই করা যায় এক ক্লিকের মাধ্যমে।
তো আমরা দেখলাম কিভাবে আমাদের ব্যক্তিগতভাবে স্টাইল বানানো যায়। তো এখানে আরও অপশন আছে, আমরা যেগুলোকে স্টাইল দিয়েছিলাম সেগুলো ক্লিক করব। ক্লিক করার পর আমরা যদি চাই এখানে নর্মালি ক্লিক করলে আগের মতো টেক্সট হয়ে যাবে। তারপরে নিচে আরেকটি অপশন আছে ক্লিয়ার ফরম্যাটিং, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন সবগুলো যেগুলো আপনি স্টাইল দিয়েছিলেন সবগুলো একদম ক্লিন হয়ে যাবে। তো এখানে আরও অপশন আছে, আপনি চাইলে এখানে দেখতে পারেন অ্যাপ্লাই স্টাইল আছে। উপরে যে স্টাইলটি দেখতে পাচ্ছেন এগুলোর হুবহু এখানে আছে, আর নিচে আরও অ্যাডভান্স কিছু অপশন আছে, আপনি এগুলোতে অ্যাপ্লাই করে চাইলে মডিফাই করতে পারেন, অথবা এখান থেকে অ্যাপ্লাই করে দিলে এটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ছিল 9 নম্বর পর্বের ভিডিও। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।